প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে 3.1 এর এই দুইটি অঙ্কের সমাধান করাবো। দেখো, এটা 6-7 অঙ্কেও কি আছে বলো। একদম সহজ একটা অঙ্ক। দেখো ভাইয়া, দেওয়া আছে হচ্ছে x-y = 2 এবং xy = 63 হলে x² + y² মান কত। একদম ইজি একটা অঙ্ক। একদম 6-7 এর স্টুডেন্টরা মনে হয় এই অঙ্ক পারবে। আর x-1 / x1 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1 এর নিচে x⁴ সমান 322। খেয়াল করো ভাইয়া, এই দুইটা অঙ্কের জন্য আমার একটাই সূত্র লাগবে, তা হচ্ছে a² + b²। এটা সমান হয় a + b হোল স্কয়ার - 2ab। আরেকটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এই দেখো, মান নির্ণয় প্রমাণ করো, এই দুইটাই সূত্র আমাদেরকে প্রয়োজন পড়বে। একই সূত্র, একবার প্লাসের একবার হচ্ছে মাইনাসে। চলো আগে আমরা এই অঙ্কটা সমাধান করি। 6 নম্বর সমাধান দেওয়া আছে। আমার সুন্দর করে কি লিখবো, আগে দেওয়া আছে x - y = 2 এবং হচ্ছে xy = 63। চলো এখন প্রদত্ত রাশি কি আছে ভাইয়া, x² + y²। সুন্দর করে সূত্র ফেলাই দাও। এখন কথা হচ্ছে, আমি এখানে কিসের সূত্র ফেলাবো বলো তো, প্লাস নাকি মাইনাস? আমাদেরকে অবশ্যই এটা ফলো রাখতে হবে। এখানে মান দেওয়া থাকবে যার, তার সূত্র ফেলাতে হবে। এখানে মান দেওয়া আছে কি মাইনাসে না প্লাসে? এখানে মান দেওয়া আছে হচ্ছে মাইনাসে, সেজন্য আমাকে এখানে মাইনাসের সূত্র ফেলাতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানকার a মানে x আর b মানে y। তাহলে আমি এই সূত্র, এই ফর্মুলা অনুযায়ী বা এ অনুযায়ী সূত্রটা আমি ফেলালাম। এবার দেখো a - b অর্থাৎ x - y, সুন্দর করে মান দেওয়া আছে কত ভাইয়া, 2। 2 এর উপরে 2 কারণ স্কয়ার, প্লাস 2 গুণন, এরা পাশাপাশি অবস্থায়, তাহলে কি অবস্থা থাকবে, গুণ অবস্থায়। চলো 2 এর উপর স্কয়ার করলে 2 × 4 যোগ 63, 3 × 6, 6 × 12, 126। আর 126 আর 4 যোগ করলে কত হবে ভাইয়া, 130। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজি একটা অঙ্ক। এরপরে খেয়াল করো ভাইয়া, পরের অঙ্কটা। এই রিলেটিভ অঙ্ক একটা করে গেছিলাম। দেখো, আগে দেওয়া আছে সমাধান। দেওয়া আছে x - 1/x = 4। আচ্ছা, প্রমাণ করতে হবে। চলো, যে প্রদত্ত রাশি প্রমাণ করো, বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এটা বের করতে হবে কি। চলো, x⁴ প্লাস 1/x⁴। দেখো তো ভাইয়া, এটা কি কোনো সূত্র আছে? না। আমরা জানি হয় স্কয়ার সূত্র হবে, না হয় কিউবের সূত্র হবে। যেহেতু এখানে স্কয়ারও নাই কিউবও নাই, কিন্তু এখানে আছে 4। এই 4 থাকলে আমরা কি করি, আমরা এটাকে স্কয়ারে রূপান্তর করে নিব বা সূত্র বানাই নিব। কিভাবে, কার উপর স্কয়ার করলে আমাদের 4 পাবো। দেখো, এক্স এর উপর 2 দিয়ে, তার উপর 2 দিলে এখানে 4 পাবো। আবার 1, এখানে এক্স এর নিচে 2 দিয়ে আবার 2 দিলে কি পাবো, 4 পাবো। এবার দেখো, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এ তারপর স্কয়ার, বি তারপরে স্কয়ার, এটা মানে এ আর এটা মানে বি। এর উপর স্কয়ার প্লাস বি এর উপরে স্কয়ার। তাহলে এ স্কয়ার আর বি স্কয়ার সূত্র কোনটা, দেখো a + b হোল স্কয়ার - 2ab। আরেকটা হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমি কোন সূত্র প্রয়োগ করবো ভাইয়া? আমি আগে বলেছিলাম, যখন 4 থাকবে, চোখ বন্ধ করে আমাদেরকে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। কারণ এরকম 4 আলা যখন আমি ভাঙ্গাই নিব, এটাকে 2 বার সূত্র প্রয়োগ করতে হয়। যার কারণে প্রথমে যদি আমরা মাইনাসেরটা দিয়ে ফেলি, পরে তার মাইনাসের কোনো সূত্র নেই, এখানে প্লাস আছে। এই জন্য আমাদেরকে এখানে প্লাসের সূত্র ফেলাতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা আবারও সূত্র ফেলাতে পারি। খেয়াল করো, তাহলে সূত্রটা হবে এরকম যে a + b হোল স্কয়ার -2ab। এটা হচ্ছে ওপরে, এটা হচ্ছে নিচে। উপর নিচে কাটাকাটি যায়, কাটাকাটি করে দিলাম। দেখো, এটা আবার সূত্র পড়ে, কি সূত্র, এটা মনে করো a এর উপর স্কয়ার, এটা হচ্ছে b এর উপর স্কয়ার। তাহলে a - b। এবার দেখো, মাইনাসের মান দেওয়া আছে, এবার মাইনাসের সূত্রে ফেলাবো। এবার মাইনাসের সূত্রে ফেলাবো। তাহলে a - b, এইটুকু সূত্র ব্র্যাকেটে মনে করো এটা নাই, আমি এইটুকু সূত্রে ফেলাচ্ছি, এটা স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এদের সবার উপরে কি ছিল, হোল স্কয়ার ছিল, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার a - 2।
এক্স এক্স কেটে যাক, এখানে দেখো এইটুকুর মান দেওয়া আছে হচ্ছে 4, তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস 2, এরপরে খেয়াল করো ভাইয়া স্কয়ার মাইনাস 2, তাহলে 4 এর উপর স্কয়ার করলে 4 4 কত হয় 16 প্লাস 2, তার উপরে স্কয়ার মাইনাস 2, 16 আর 2 যোগ করলে কত হয় ভাইয়া 18, 18 উপর স্কয়ার করো মাইনাস 2, তো 18 উপর স্কয়ার করলে কত হয় খেয়াল করে দেখো তো 324 মাইনাস 2 সমান সমান 322, দেখো প্রমাণিত, একদম ইজি একটা অঙ্ক।